হ্যালো এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা জাভা এর while এবং ফর লুপ ব্যবহার করে একটা খুব বেসিক প্রবলেম সলভ করব। সো প্রথমেই আমরা দেখে আসি যে আসলে প্রবলেমটা কি বলেছে। আপনারা যদি স্ক্রিনটা খেয়াল করেন, এখানে লেখা আছে যে প্রিন্ট 1 to 10। তার মানে কি, আসলে আমাকে 1 থেকে 10 পর্যন্ত যে সকল নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলোকে প্রিন্ট করতে হবে। খুবই সিম্পল একটা প্রবলেম, বাট তাও আমরা জাস্ট দেখি যে while এবং ফর লুপ ব্যবহার করে এটাকে কিভাবে করা যায়। সো প্রথমেই আমি যে কাজটা করি, আমি এখানে পাবলিক ক্লাস দিয়ে স্টার্ট করি। সো পাবলিক ক্লাস, আমার এই ক্লাসের নাম আমি রাখলাম টাস্ক 01, যেহেতু আমরা প্রবলেম সলভিং মাত্রই স্টার্ট করলাম। সো আমি এখন এখানে লিখব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এর ভেতরে স্ট্রিং আর্কস, এগুলো আমরা জানি, আমরা এগুলো প্রতিটা প্রোগ্রামেই করছি। আচ্ছা, এখন যেহেতু আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে বলেছে, তার মানে আমি এখানে কি করব, আমার যেই ভ্যারিয়েবলটা আমি এখানে নিব, দ্যাট মিন্স কাউন্ট, সেই কাউন্টটা শুরু হবে কিন্তু 1 থেকে, কারণ আমি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছি, তাই না? সো শুরু করছি আমি 1 থেকে। এখন আমরা কিন্তু জানি যে while লুপের স্ট্রাকচারটা কেমন হয়, প্রথমেই ইনিশিয়ালাইজ করতে হয় ভ্যারিয়েবলে, এবং আমরা সেটা করেছি। এখন আমি সিম্পলি এখানে একটা while লুপ লিখব, এবং while লুপের ভিতরে আমি কন্ডিশন দিব যতক্ষণ পর্যন্ত আমার কাউন্টের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 10 হবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু একটা প্রসেস করব। খেয়াল করুন, আমি কিন্তু এখানে কন্ডিশনে লেস দ্যান দেইনি, লেস দ্যান ইকুয়ালস টু দিয়েছি। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আমার কাউন্টের ভ্যালু 10 এর ছোট অথবা 10 এর সমান থাকবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এটাকে চালাবো। সো আমি এখন প্রসেসটা লিখি। আমি এখন ভিতরে কি করব, আমি সিম্পলি লিখব system.out.println, এবং এর ভেতরে আমি আসলে কাউন্ট ভ্যারিয়েবলটাকেই প্রিন্ট করব। তো এটা কিন্তু আমার এখানে প্রসেস, যে আমি আসলে কাউন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করছি। আমি দেখাবো যে কাউন্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট হলে আমার কি লাভ হচ্ছে। এবং আমরা সবাই জানি যে while লুপে কিন্তু আমরা কি করি, আমরা একটা ইনক্রিমেন্ট দেখাই, তাই না? সো আমরা এখানে সিম্পলি লিখব কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। সো যেহেতু আমরা আগের ভিডিওতে দেখে এসেছি যে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, এটাকে আসলে সংক্ষেপে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিন্তু সংক্ষেপে লিখতে পারি কাউন্ট প্লাস প্লাস। সো সংক্ষেপে যেহেতু লিখতে পারি, আমি শর্টকাটে লিখলাম কাউন্ট প্লাস প্লাস। কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস লেখা যেই কথা, আর কাউন্ট প্লাস প্লাস লেখা একই কথা, তার মানে হচ্ছে কাউন্টের ভ্যালু 1 করে বাড়বে। সো আসলে এখানে কাহিনীটা কি হচ্ছে একটু দেখি। সো প্রথমেই আমার কাউন্টের ভ্যালু হলো 1। এখন আমার কাউন্টের ভ্যালু আমি প্রথমেই চেক করব যে এটা কি লেস দেন 10 কিনা, ঠিক আছে, লেস দেন 10 কিনা, বা ইকুয়ালস টু সময় আসলে আমরা ইকুয়ালস টু দিয়ে চেক করব, বাট এখন আপাতত চেক করছি যে কাউন্টের ভ্যালু লেস দেন 10 কিনা। হ্যাঁ, অবশ্যই কাউন্টের ভ্যালু আপাতত লেস দেন 10, কারণ কাউন্টের ভ্যালু হচ্ছে 1 লেস দেন 10। সো আমি এই কন্ডিশনটাকে ট্রু পেয়েছি, এবং আমি ভেতরে ঢুকবো। সো ভেতরে ঢুকে আমি আসলে কি প্রিন্ট করব, আমি সিম্পলি 1 প্রিন্ট করব, ঠিক আছে। এরপর কাউন্ট প্লাস প্লাস হওয়া মানে কাউন্টের ভ্যালু কিন্তু আগে ছিল কত, কাউন্টের ভ্যালু আগে ছিল 1, তাই না? সো আমি এখানে যদি একটু এভাবে দেখাই, কাউন্টের ভ্যালু আগে ছিল 1, এর সাথে এখন যোগ হবে আরেকটা 1। সো আলটিমেটলি কাউন্টের ভ্যালু এখন হয়ে যাবে 2। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু, তার মানে 12 নাম্বার লাইন থেকে আমরা কিন্তু আবার 9 নাম্বার লাইনের কন্ডিশনটাতে চলে যাব। সো যেহেতু কাউন্টের আপডেটেড ভ্যালু হচ্ছে 2, আমি এখানে লিখলাম 2। আমি চেক করব 2 কি 10 থেকে ছোট, হ্যাঁ 2 10 থেকে ছোট, তাহলে আবারও আমি কি করছি, কন্ডিশনটা সত্য পাচ্ছি, তাহলে আবারও আমি এখন কি প্রিন্ট করব, 1 এর পর 2 প্রিন্ট করব। আমি 4টা স্পেস বা কিছু স্পেস দিয়ে আমি এখানে প্রিন্ট করি, 1 2 3 4, 4টাই দিলাম। সো 1 এর পরবর্তী যে ভ্যালু সেটা হচ্ছে 2। আমি পাশাপাশি লিখেছি, কিন্তু প্রিন্ট লাইনের জন্য কিন্তু ভ্যালুগুলো নিচে নিচে প্রিন্ট হবে। সো এরপর আপনারা আবারও বুঝতে পারছেন কাউন্টের লাস্ট ভ্যালু ছিল 2, কাউন্টের লাস্ট ভ্যালু 2 পেয়েছিলাম। সো আমি এটাকে একটু এভাবে করে এখন লিখতেই পারি, লাস্ট ভ্যালু ছিল 2 এবং তার সাথে 1 যোগ হচ্ছে, যেহেতু কাউন্ট প্লাস প্লাস হচ্ছে। সো কাউন্ট এখন আসলে কত হয়ে গেল, সিম্পলি 3। এভাবে করে আসলে লুপটা ঘুরতে থাকবে। সো ঘুরতে ঘুরতে আপনারা এক সময় দেখবেন কোনো একটা পর্যায়ে এমন হবে যে কাউন্টের ভ্যালু আমার হয়ে যাবে 10। তখন কিন্তু আমি চেক করব যে 10 লেস দ্যান 10 এটা তো আর হয় না, কিন্তু 10 ইকুয়ালস টু 10 এই কন্ডিশনটার কারণে আমি তখনও কিন্তু এই কন্ডিশনটা সত্য পাবো, এবং তখনও কিন্তু ভেতরের প্রসেসটাকে এক্সিকিউট করব। সো আলটিমেটলি যদি আমরা এই লুপটাকে এক্সিকিউট করি, এই লুপটাকে চালাই, তাহলে কিন্তু আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যতগুলো নাম্বারস আছে
সবগুলো নাম্বারকেই পাবো। যেহেতু আমাদের কোডটা ডান, আমরা এখন একটা কাজ করি, এটাকে সেভ করে আমরা সিম্পলি এটাকে রান করার চেষ্টা করি। এবং আমি যদি এটাকে একটু উপরে উঠাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত পেয়েছি। দেখুন 1 থেকে 10। আমি এটাকে আরেকবার আপনাদের সামনে একটু দেখাই। আমি আবার রান করছি এটাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 থেকে 10 পর্যন্ত পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে? সো তার মানে হচ্ছে আমার কোডটা ঠিক আছে। ওকে, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে এই সেম জিনিসটাই আমি যদি ফর লুপ দিয়ে করতে চাইতাম, তাহলে স্ট্রাকচারটা কেমন হতো বা সেটা কিভাবে কাজ করত। সো চলুন আমি ফর লুপ দিয়েও আপনাদেরকে দেখাই। সো আমরা জানি যে ফর লুপের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। সো আমি এখান থেকে এইটুকু অংশ কেটে নিই। আমি এখানে এখন একটা ফর লুপ লিখব। সো আমি লিখছি ফর, এবং ঠিক আগের মতোই ইন্ট কাউন্ট এ একটা ভ্যারিয়েবল, এটা ইনিশিয়ালাইজ হবে 1 দিয়ে। এরপর আমি সিম্পলি লিখব কাউন্ট লেস দ্যান ইকুয়ালস টু 10। আমি কিন্তু ওয়াইল লুপেও এই একই কন্ডিশন ব্যবহার করেছি, শুধু পার্থক্য হচ্ছে আমি কিন্তু ফর লুপে এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, এগুলো আমি একই লাইনে করছি। সো আমি এখানে আর কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1 লিখবো না, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1 এর জায়গায় আমি কাউন্ট প্লাস প্লাস লিখলাম। ঠিক আছে, শর্টকাট। সো এখন আমি কি করব, আমি এটাকে সিম্পলি ভেতরের প্রসেসটা করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ভালো কথা, এবং এর মধ্যে আমি কাউন্টটাকে বসাবো। এইটুকুই কিন্তু আমার কোড হয়ে গেল। এখন দেখি যে এখানে আসলে কাজটা কিভাবে হয়। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে আমার কাউন্টের ভ্যালু হচ্ছে 1, তার মানে কাউন্টের ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। এখন আমি চেক করব, এই কন্ডিশনে এসে আমি কিন্তু চেক করব আমার কন্ডিশনটা কি রকম হবে, যে আগের মতোই কিন্তু, হ্যাঁ, 1 লেস দ্যান 10 কিনা। ঠিক আছে, ইকুয়ালস টু সময় ইকুয়ালস টু দিয়ে চেক করব, বাট যখন ওইরকম সিচুয়েশন আসবে, বাট আপাতত কাউন্টের ভ্যালু 1, সো 1 লেস দ্যান 10। সো কন্ডিশন আমার কিন্তু সত্য, 1 লেস দ্যান 10। আমি কিন্তু এই কন্ডিশন চেক করার পরেই আমি প্রসেসে চলে যাব। ঠিক আছে, একটু খেয়াল করবেন। সো আমি কি করছি, প্রথমে আমি ইনিশিয়ালাইজেশন করছি 1 দিয়ে, এরপর আমি একটা কন্ডিশন চেক করছি এবং আমি দেখছি যে আমার কন্ডিশনটা সত্য হয়েছে, কাউন্টের ভ্যালু 1, 1 10 থেকে ছোট। সো আমি কি করলাম, সাথে সাথে আমি প্রসেসে চলে গেলাম। আমি কিন্তু ইনক্রিমেন্ট একই লাইনে আছে বলে যে এরপর ইনক্রিমেন্ট করব তা না কিন্তু। ঠিক আছে, কন্ডিশনের পরপরই আমি কোথায় চলে যাব, আমি প্রসেসে চলে যাব। প্রসেসে গিয়ে আমি আসলে কাকে প্রিন্ট করলাম, আমি সিম্পলি কাউন্টকে প্রিন্ট করলাম, যার ভ্যালু হচ্ছে 1। এরপরে আমি কি করব, ইনক্রিমেন্টের কাজটা করব। ঠিক আছে, ইনক্রিমেন্টের কাজ এর পরবর্তীতে। আমি ইনক্রিমেন্টের কাজটা একটু নেক্সট লাইনে দেখাচ্ছি, আশা করি আপনারা ধরতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু কোডের পার্ট না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলছি যে কিভাবে হচ্ছে। তো এরপর আসলে যেটা হয়, আমার ওই ওয়াইল লুপের মতোই কাউন্টের ভ্যালু শুরুতে ছিল 1, তার সাথে আবার 1 অ্যাড হয়, হয়ে 2 হয়ে যায়। এখন আমি কি করব, আমি এই লুপ যখন আবার ঘুরবো, দ্যাট মিনস আমি যখন 10 নাম্বার লাইন থেকে আবার ঘুরবো, এগেন আমি কিন্তু ইনিশিয়ালাইজেশন অনলি 1 টাইম করি, তাই না? ইনিশিয়ালাইজেশন অনলি একবার। সো আমি কিন্তু এমন না যে আমি 10 থেকে 7 নাম্বার লাইনে আবার ইনিশিয়ালাইজেশনে যাব, তা না কিন্তু। আমি কিন্তু 10 থেকে আবার ঘুরবো কন্ডিশনে। ঠিক আছে, এবং আমি জানি যে কাউন্টের আপডেটেড ভ্যালু হচ্ছে 2, তাহলে কন্ডিশনটা এখন দেখতে হবে এরকম যে 2 কি 10 থেকে ছোট কিনা, রাইট? সো অবভিয়াসলি 2 10 থেকে ছোট, এবং আমি এই কন্ডিশন যদি সত্য হয়, আমি সরাসরি আবার প্রসেসে চলে যাব। আমি আবারও কয়েকটা স্পেস দেই, 1 2 3 4, এখানে গিয়ে আমি সিম্পলি কাউন্ট প্রিন্ট করব, তার মানে 2 প্রিন্ট করছি। সেম একইভাবে কাউন্ট 1 প্লাস 1 যেটা 2 ছিল, কাউন্টের এই 2টা এর পরের বার বেড়ে সিম্পলি হয়ে যাবে 3। আশা করি এখন জিনিসগুলো আপনাদের কাছে বেশ ইজিয়ার মনে হচ্ছে। তো আমি এখন লিখলাম 2 প্লাস 1, যেটা কিনা 3। আমি আবারও 10 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইনে যাব, কিন্তু কন্ডিশনে যাব, এবং আবারও কন্ডিশন চেক হবে এরকম যে 3 কি লেস দ্যান 10 কিনা। সো এইভাবে করে আসলে আমরা প্রসিড করব। সো এটাকেও আমি আপনাদের সামনে একটু রান করে দেখাই। আমি এই জিনিসগুলো একটু মুছি, আপনারা ধরতে পেরেছেন যে কিভাবে কাজ করে। সো আমি এই জিনিসগুলো একটু মুছে সিম্পলি আপনাদের সামনে দেখাই যে আউটপুট একই আসে কিনা। সো আমি এটাকে সেভ করলাম এবং আমি এটাকে রান করছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঠিক 1 থেকে 10 পর্যন্ত পেয়েছি। এই যে দেখুন, আমি এটাকে আরেকটু উপরে উঠাই, এই যে 1 থেকে 10 পর্যন্ত পেয়েছি। সো আসলে while লুপে যে আউটপুট পেয়েছিলাম, ফর লুপেও কিন্তু আমরা একইভাবে আউটপুটটা পেয়েছি। ঠিক আছে, একইভাবে, হ্যাঁ।
কেন while লুপ ইউজ করব, কেন ফর লুপ ইউজ করব সেটা ডিফারেন্ট, সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সের ডিটেইলসে দিব। বাট আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দুটো আউটপুটই হুবহু সেম। সো আমি এটাকে আরেকবার রান করি, আমি আরেকবার রান করে দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে হুবহু সেম। সো আমি যদি আবার রান করি, এই যে 1 থেকে 10। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।